আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর এটাও বুঝতে পারবো না যে ঋষিবাবুর নাম নিয়ে অন্য কেউ নিজের আখের গোছানোর চেষ্টা করছে কিনা। দেখুন, কোর্ট থেকে তো জানিয়েই দিয়েছে আপনি সম্পূর্ণভাবে নির্দোষ। তাহলে এত ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। কারণ আছে জ্যোতি, কারণ আছে। তুমি বুঝবে না। আজ আমার সাথে যা যা হলো সেটা সেটা আমার পরিবারের সাথে ঘুরতে পারে, তখন আমি কি করব বলো তো? আমি এসব সহ্য করতে পারবো না জ্যোতি। তাই আমি চাই না আমার পরিবারের কোনো সদস্য এদিক ওদিক করুক, হইচই করুক। আমি কাল থেকে সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি। হিয়া স্কুলে যায়, খেয়া পাবেল এরা কলেজে যায়, দিদি ভাই কাকিমুনি এরা কাজে যায়, বাবা কাকু শঙ্খদা মেসমশাই সবাই কাজে এদিক ওদিক যায়। আর এদের সাথে যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব বলতো? আমি কি করব বলতে পারবে? পারবে না। সত্যি আমার খুব ভয় লাগছে। আমি এরপরে আর কারোর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। কারোর কোনো ক্ষতি হবে না। আপনি এত ভয় পাবেন না প্লিজ। আপনি যদি নিজের মন থেকে ভয়টাকে দূর না করেন তাহলে ভালো করে বাঁচবেন কি করে? আর আপনি তো কারোর ক্ষতি করেননি, তাহলে এত কেন ভয় পাচ্ছেন? আপনি ভালো করে নিজের মনকে একবার প্রশ্ন করুন না প্লিজ। কারোর কোনো ক্ষতি করেননি আপনি, কোনোদিনও কারোর সাথে অন্যায় করেননি, ঠকাননি কাউকে। মনে করে প্রশ্ন করুন না প্লিজ, মনে করে বলুন না প্লিজ। তুমি কেন এক কথা বারবার আমাকে জিজ্ঞেস করে যাও বলো তো? আমি তো বলছি আমি ওরকম কিচ্ছু করিনি। এরপরে দেখছো তো কি হচ্ছে আমাদের সাথে, কত ক্ষতি হচ্ছে আমাদের। এবার আমাকে প্রিকশন নিতেই হবে। তাই আমি বলছি কোনো গ্রামে টামে যাওয়া হবে না, কথাটা মাথায় রেখো। এসব নিয়ে টেনশন করো না, কারোর সাথে আলোচনা হওয়ার দরকার নেই। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এই বাগুইয়াটি সাইটে এত মাল কেন গেল সেটা দুর্জয় আর শঙ্কর কাছ থেকে আমাকে জানতেই হবে। এক্স্যাক্টলি, আমারও এই কথাটা শুনে প্রচন্ড অদ্ভুতই লেগেছিল। দেখুন, বাইপাসের সাইটে যে মাল লাগবে সেটা ঋষিবাবুর মুখ থেকে আমি আগেই শুনেছি, কিন্তু বাগুইহাটিতে তো আমাদের কোনো সাইট নেই বলেই জানতাম। না, ওখানে আমাদের কোনো সাইট নেই, কোনো প্রজেক্ট চলছে না। ঋষিবাবু কিচ্ছু জানেন না। জানলে যে কিভাবে রিয়াক্ট করবেন আমি বুঝতে পারছি না। সেই জন্য আগে ঋষিবাবুকে না বলে আমি আপনাকেই আগে বললাম। না না, ঠিকই করেছো। ঋষির বউ হিসেবে তুমি তো এটা করতেই পারো। যাকে তুমি টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যেই আমি নিষ্পত্তি করবো এই ঘটনার। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, এই কথাটা আমাকে বলতেই হতো। এই বাড়ির ভেতরে থেকে কে বা কারা এই বাড়ির ঋষিবাবুর ক্ষতি করার চেষ্টা করছেন, ঋষিবাবুদের সঙ্গে অন্যায় করছেন, এটা আমাকে জানতেই হবে। নইলে ঋষিবাবু ঠিক কথা বলছেন কিনা, সত্যি বলছেন কিনা, দিদি যেটা বলছে সেটা ঠিক কিনা, সেটা তো বুঝতে পারবোই না। আর এটাও বুঝতে পারবো না যে ঋষিবাবুর নাম নিয়ে অন্য কেউ নিজের আখের গোছানোর চেষ্টা করছে কিনা।